ঈদের দিন থেকে পোলা মাংসের ঘ্রাণ আর ভালো লাগছিল না। যেখানেই চাই চারদিকে শুধু রোস্ট পোলাও আর গরুর মাংস। তাই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য চলে এলাম আন্টির বাড়িতে। বাট আন্টিও আমার জন্য সেই গরুর মাংসই রান্না করলো। কিন্তু ঈদের পরের দিন আমার ভর্তা ভাত খেতে অনেক বেশি মন চাচ্ছিল। তাই আন্টিকে বললাম আমাকে যে কোনো একটা ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। তো আন্টি লাউ মাচা থেকে এই কচি লাউ পাতাগুলো তুলে আনছে ভর্তা করার জন্য। আর পাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিছে। এদিকে অন্য একটা চুলার মধ্যে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত রান্না হচ্ছে। কচি লাউ পাতাগুলোকে একদম বেছে টুকরো করে কেটে নিছে। এবার অনেকটা পানি দিয়ে লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকবার শাক পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিল যেন একটু ময়লা না থাকে। তাছাড়া শাক পাতা ভালো করে ধোয়া না হলে ভর্তাতে ভালো লাগতে পারে। তো এইভাবে বালতিতে দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিছে। আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। এবার ভাতের মার গালতে হবে। একদম গরম গরম ধোয়া ভাতের সাথে আজকে লাউ পাতার ভর্তা দিয়ে খাবো। আর এদিকে ভর্তা বানানোর জন্য যা কিছু দরকার প্রায় সবকিছুই রেডি করে নিচ্ছিল। সর্বশেষ পাতাগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। লাউ পাতাগুলো ধোয়া শেষে এইভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিল। আর এই ভর্তাতে শুকনো জাল কাঁচা জাল দুইটাই দেওয়া হবে। শাক পাতার ভর্তায় মা রসুন খায়, তবে আন্টি শুধু কাঁচামরিচ ইউজ করে। এবার লাউ পাতার এই হাঁড়িটা সরাসরি চুলায় বসিয়ে দিয়ে রান্না করতে হবে। তো হে গাইস, ওয়ান স্টেপ টাস্কের মাধ্যমে এখন তোমরা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারো। তোমাদের ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো ওয়ান স্টেপ টাস্ক লিখে আর ফ্রিতে অ্যাকাউন্ট করে ফেলো। অ্যাকাউন্ট করার পর তোমরা সেখানে অনেকগুলো ছোট ছোট টাস্ক পাবে, সেগুলো কমপ্লিট করে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে। আর মাত্র 200 থেকে 300 টাকা হয়ে গেলেই তোমরা তোমাদের উপার্জনের টাকাগুলো বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর হ্যাঁ, ওয়ান স্টেপ টাস্কের কাজ সম্পর্কে তোমরা ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম লাউ পাতা থেকে অনেকটাই পানি উঠে আসছে। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটুকু শুকিয়ে নিতে হবে। অপরচলে আন্টি আমার জন্য আবার একটু গরুর মাংস রান্না করছিল। যদিও আমি আগেই বলছিলাম আজকে শুধু ভর্তা দিয়ে ভাত খাবো, তবে আন্টি বলছিল ঈদের পর দিন নাকি মাংস খাওয়াতে না পারলে একদমই ভালো লাগবে না। তাই আমি বললাম শুধুমাত্র কষানো 2 পিস মাংসের টুকরো দেওয়ার জন্য। আন্টি এদিকে কতগুলো ধনিয়া পাতা আর চাশনি পাতা তুলে আনছে আর এগুলো ধুয়ে। আর আমি এদিকে চুলার পার বসে বসে কষানো মাংস খাচ্ছিলাম। একটু পর ভর্তা দিয়ে ভাত খাবো, তাই আগেই মাংস খেয়ে নিলাম। লাউ পাতা থেকে পানি টানানো হয়ে গেলে এখানে ধনিয়া পাতা আর চাশনি পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। লাউ পাতা থেকে পানি টানানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিল। সাথে 4-5টা শুকনো ঝাল টেলে নিল আর ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিল। অলরেডি শিলপাটায় বাটাবুটি শুরু হয়ে গেছে ভর্তার জন্য। আর আমার মা আর আন্টি সবসময় শিলপাটাই ভর্তা বানায়। তাছাড়া শিলপাটায় ভর্তা বানালেই খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, মরিচ সহ লাউ পাতাগুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর শিলপাটায় দিয়ে যখন লাউ পাতাগুলো মিহি করে বাটা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে একটা একটা করে গোটা পেঁয়াজ দিয়ে এখানে ছেঁচে নিচ্ছি। আর ভর্তাতে পেঁয়াজের পরিমাণ কম হলে আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আন্টি এখানে মাঝারি সাইজে 4টা পেঁয়াজ দিয়ে এরকম থেতো করে নিচ্ছে। এবার শাক পাতার সাথে পেঁয়াজগুলোকেও হালকা করে বেটে নিতে হবে যেন লবণ আর পেঁয়াজ শাক পাতার ভর্তার সাথে খুব ভালো করে মিশে যায়। এভাবে আরো 1 মিনিটের মতো আলতো করে ভর্তাগুলো বেটে নিল। আর আজকে লাউ পাতার ভর্তার কালারটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। পাতাগুলো দেখতে যেমন সতেজ আর গ্রিন ছিল, তেমনি ভর্তা বানানোর পরও অনেকটা দেখতে গ্রিন কালার হয়ে গেছে। তো শিলপাটা একটু ভর্তা রেখে বাকিটা তুলে নিল। এদিকে ভাতের হাঁড়ি থেকে গরম গরম ধোয়া ওরা ভাত নিয়ে নিল। শিলপাটায় যে কোনো ভর্তা বানানোর পর পাটায় মাখানো ভাত খেতে আমার অনেক মজা লাগে। আর সেটা আমার মা, আন্টি, আমার ফুপিরা সবাই খুব ভালো জানে। তো ভর্তা বানানোর শেষে আন্টি পাটার মধ্যে অনেকটা পরিমাণ ভাত দিয়ে দিল। তবে ভাতগুলো এতই গরম ছিল একদম হাত দিয়ে ধরতে পারছিল না। তো ভাতগুলো একটুখানি মেখে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে, সাথে আরো একটু লাউ পাতার ভর্তা নিয়ে নিল আর সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেবে। আর শিলপাটায় আন্টি ভাতগুলোকে এত সুন্দর করে মাখাচ্ছিল আমার তো দেখে মুখে পানি চলে আসছে। তাছাড়া লাউ পাতার ভর্তার যে একটা ঘ্রাণ, এটা তো পুরো পাগল করার মতো ছিল। এবার আন্টি আমাকে এরকম ছোট করে লোকমা বানিয়ে দিছে আর এটা তো দেখতে খুবই কিউট লাগছে। মাশাআল্লাহ, আজকে লাউ পাতার ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগছে। আর শিলপাটায় বেটে ভর্তা বানাইছে, এটা তো একটু বেশি মজা হবে। আমি তো খুব মজা করে ভর্তা ভাত খেয়ে নিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।